السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على رسول الله محمد سيدنا الأولين والآخرين مدد سادات أصحاب دستور وعشق العقائد شيخ محمد الحقاني طريقتنا والصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. صدق الله العظيم. কুরআন আজিমুশানে মৌমাছিকে একটি বরকতময় প্রাণী হিসেবে বলা হয়েছে, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা এই প্রাণীর উপরে ওহী নাজিল করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেমনভাবে নবী করিমদের উপরে ওহী নাজিল করেছিলেন, সেরকম ভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা যার উপর বা যা কিছুর উপর ইচ্ছা করেন তার উপরই তার ওহী নাজিল করেন। মৌমাছি এটি একটি বরকতময় কীট পতঙ্গ। আল্লাহ আযজা ওয়া জাল্লা একে নির্দেশ দিয়েছেন পর্বতের উপরে এবং গাছে তার বাসা বাঁধতে এবং সেখান থেকে সুন্দর মধু তৈরি করতে। আর এই মধু হচ্ছে সকল রোগের আরোগ্যের ওষুধ, যা সেই মৌমাছির বাসার ভিতরে রয়েছে। এটি হলো সেই মধু যা মানুষের জন্য কল্যাণের এবং সৌন্দর্যের। ঠিক সেরকম ভাবে একজন মুমিনকেও মৌমাছির মতো হওয়া উচিত। একজন মুমিনের প্রতিটি কাজ যেন তার নিজের এবং অন্য সকলের জন্য উপকার নিয়ে আসে। কখনই তাদেরকে অলস হওয়া বা খারাপ চিন্তা করা এটি উচিত নয়। এই মৌমাছি, এই ছোট্ট প্রাণী যদি তার বাসা তৈরি করে, সেখানে মধু উৎপাদন করে এবং নিরলসভাবে সে কাজ করে যায়। মানুষের মধ্যে মৌমাছির মতো ব্যস্ত হওয়া, এই কথাটির অর্থ হলো অত্যন্ত পরিশ্রমী হওয়া। একজন মুমিনের নিশ্চয়ই এমনটি হওয়া উচিত। তার প্রতিটি কাজ কল্যাণের উপর ভিত্তি করে হওয়া উচিত। আর যখন তারা মন্দ দেখবে, তখন যেন তা প্রতিরোধ করার জন্য তারা চেষ্টা করে। মৌমাছিও ঠিক একই রকম। আল্লাহ আযজা ওয়া জাল্লা একে এমনভাবে সৃষ্টি করেছেন, যখন এটি কাউকে তার হুল ফোটায় তখন এটি নিজে মারা যায়, কিন্তু একই সাথে সে তার বিপদও দূর করে। তার এই বিষ, এটিও একটি নিরাময়। এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি একটি সুন্দর জীব। একজন মুমিনকেও এমনটি হওয়া উচিত। সে সকল মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, যেন এটি তার নিজের উপকারে নিয়ে আসে। সে সর্বদাই ভালো করার চেষ্টা করে, কাউকে মন্দ করার নয়। কিন্তু সে মন্দের বিরুদ্ধে দাঁড়ায়, যদিও তা কখনো কখনো নিজের ক্ষতিও হয়। যারা এখন ইসলাম নিয়ে অপবাদ দেয়, তারা বলে ইসলাম তরবারির মাধ্যমে বিশ্বে ছড়িয়েছে। কিন্তু যদি তরবারি ব্যবহার করা হয়ে থাকে, তা ছিল মূলত অত্যাচার এবং জালেমদের নির্মূল করার জন্য এবং সৌন্দর্য ও কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, এটি ছিল ইসলামের মূল উদ্দেশ্য। কিন্তু শয়তান ও তার অনুসারীগণ মানুষের উপর সব ধরনের জুলুম নিয়ে আসে, কিন্তু এই বিষয়ে তারা কিছুই বলে না। কিন্তু যখন ইসলাম এই জুলুম প্রতিরোধ করে শান্তি ও কল্যাণ নিয়ে আসে, তখন তারা ইসলামকে জুলুম এবং মন্দ হিসেবে চিত্রিত করে। সুতরাং ইসলাম সেরকম নয়, এটি একটি মৌমাছির মতো। এর একটি সুন্দর নিরাময় রয়েছে এবং এটি মন্দের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।